এখানে একটা মানে কিছুক্ষণ আগে ঝড় তুফান হইল, সেটারই এখানে অনেক মানুষ আটকা পড়ে গেছে। একটা গাছ মানে পড়ে গেছে রাস্তার মাঝামাঝি, ফায়ার সার্ভিস কর্মীরা সেটা উদ্ধার করতেছে। তো এখন সবাই গন্তব্য নিজ নিজ বাসায় ফেরার পালা। তো এখানে অনেক মানুষ এখন ভিড় হয়ে গেছে, তারা বাসায় যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই এটা, এখানে মোটর সাইকেল, অটো, ঢাকাগামী বাস, সকল যত কেউগুলো আছে সকল এখানে অপেক্ষমান। এখন এই যে ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পাচ্ছেন, এই গাছটাই এটা রাস্তার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে জনদুর্ভোগ। বৃষ্টি ঝড় হইলো, প্রচণ্ড বাতাস হইলো, এখনও বজ্র চমকাচ্ছে। তো আমরা যাচ্ছি। ভাই গল্প এখন গ্যাঞ্জাম করার সময় না, এখন যান, অনেক মানুষ অপেক্ষা করতেছে। এখানে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরবে এই আশায়। এখন ঝগড়া করে লাভ নেই ভাইয়া, বাসায় যেতে হবে সবাই। এখানে অনেক মানুষ, অনেক মোটর সাইকেল, এখানে বাইকগুলো নিয়ম করে অবশ্যই ড্রাইভ করতে হবে। আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সব কিছু মেনে রোডে চলাচল করতে হবে, এটা হচ্ছে বিষয়। চাচা, আমার চাচা ছিল, আমাকে দেখতে পাইনি, আমি হেলমেট পরতে বুঝতে পারিনি। এই যে এখানে অনেক বাস, ট্রাক, মালবাহী ট্রাক এবং ঢাকা যাত্রীবাহী বাসগুলো, সেগুলো এখানে আনলোড মানে থেমে গেছে। এই অনেকটা জ্যাম আর কি সৃষ্টি হলো মুহূর্তেই। এখন আমরা ছুটে চলছি গন্তব্যস্থল, আমাদের বাসা বীরগঞ্জ টু কবিরাজ, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা, আমি অবশ্যই এনজয় করতেছি, ভালো লাগতেছে। বৃষ্টির পরে ভালো লাগতেছে। এই মামা, এই দেখা দাও, এরাই তো দেশটা দেখাইতেছে। এই যে অটো পাগলু, এরা তো নিয়ম মানে না, তাদের যতটুকু প্রশিক্ষণের অভাব, তারা নিয়মের কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। যদি সিস্টেমের মধ্যে পড়তো তারা অবশ্যই তাহলে এগুলো নিয়ম করে চলাফেরা করতো, কিন্তু তারা নিয়ম করে চলাফেরা ড্রাইভ করে না, অজ্ঞতার আর কি বিষয় যেটা। আর একটা বাইক, সেটা আপনার মনে করেন যে 20,000 টাকার বাইক হলেও তার রেজিস্ট্রেশন লাগবে, ফিটনেস লাগবে, নানান টাকা বিষয় থাকে এবং বিআরটিতে দৌড়াইতে হয়। আর অটো, ভ্যান, চার্জার যত কিছু আছে, 3 চাকার হুইল তেল, এগুলো আর কি একটু সমস্যা করে, তারা নিয়ম করে চালায় না। রাস্তার মধ্যে আপনি সচেতন, আরেকজন সচেতন না, মাঝখান থেকে মোড় নিয়ে ঢুকিয়ে দেয়। তারা নিয়ম করে কখনোই বাইক মানে অটো রিক্সাগুলো এগুলা চালায় না আর কি। এই জন্য দুর্ঘটনা একটু বেশি হয়ে যায়। আর অবশ্যই নিয়ম করে ড্রাইভ করাটা ভালো। একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না। এই যে সামান্য একটু গাছ সামনে পড়ে গেছে, সেটার জন্য এখন অনেক বাস, এই যে হেরিটেজ বাস, এখানে কি টাকলা কাকু, অনেক বাস। আসতে আমি বেড়ে গেছি, অনেকটা পথ জ্যাম লেগে গেছে। তো অনেক টানা পড়ার মধ্যে দিয়ে বের হতে পারছি আর কি, আলহামদুলিল্লাহ। আমি সব কিছু একটা বীরগঞ্জের পৌরসভার সামনে থেকে শুরু করে গঙ্গরপুর এদিকে একদম চাকাই পর্যন্ত প্রায় এটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বের হতে পারছি। সাথে আমার বাবা ছিল, বাবা উনি অটোতে আছে, উনি মনে হয় এখনও জ্যামেই আটকে আছে। আমার বাবা, তো উনি হয়তো একটু পরে আসবে মনে হয়, জ্যাম খুলে গেলেই। এই যে সাপুরি রাইডার আছে, এই যে সাপুরি রাইডার, তার নিয়ম কিছু মানে না, নিয়মের কোনো তোয়াক্কা নেই, নিয়ম করে চালায় না বাইক, আর এই জন্য দুর্ঘটনাগুলো হয়ে থাকে। 46 এক্সপ্রেস আরা যান। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।